আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, উনি বলেছেন, কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে, এও মা বাবার নাফরমান, কিয়ামতের ময়দানে বিচার হবে। তাহলে এবার বুঝেন, যারা ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে, বেয়াদবি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন, তাদের পরিণতি কি হতে পারে। আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার্স হারিয়ে গেছে। ইসলামের এই সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তওবা নাসুহা করতে হবে। যদি বাবার সাথে বেয়াদবি করেন, দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন, নগদ শাস্তি, আখিরাতেরটা পরে মিস নাই। একটা ঘটনা আপনারা শুনছেন না, বহুত পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। যে বাপের গলায় রশি বেঁধে বলে ছেলে টানতেছে, বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে, বাবা ইশারা দিছে একটু থাম থাম। তো ছেলে বলছে যে কি ব্যাপার, হাত দিয়ে কি ইশারা দিতেছ? তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো, জ্বালাইতেছ বহুত। এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে, একেবারে রূপকথার গল্প না। তখন বাপ বলে ছেলেকে বলছে, বাবা আর টানিস না, এই জন্য বললাম, কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম, এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি, যতটুক নিবি তুইও ভোগ করবি বাপ, মিস হবে না। এমন এক ডেঞ্জারাস বিষয়, যে সমস্ত সন্তান তার ছেলের সামনে, তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয়, বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায়া দেয়, ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। বিয়ে করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয়, একটু বেশি কঠিন হয়। কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে, যৌথ পরিবার সিস্টেম আছে, এটার কারণে আরো নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয়। বাপ মা একদিকে, বউ আরেক দিকে টানে, বউ খুশি করতে গেলে বাপ মা নারাজ, বাপ মা খুশি করতে গেলে বউ নারাজ। এরকম হয় কি হয় না? এই অবস্থায় আমি সবসময় বলি, পাটা আর পুতার ঘষাঘষিতে মরিচের অবস্থা যেরকম খারাপ হয়, ছেলে মেয়েরা এইরকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের মতো দুই দিককার প্রেশার নিতে হয় এবং সাবধান থাকতে হয়। বউর যাতে হক নষ্ট না হয়, এই জন্য বউকে যা দরকার বুঝানো, স্যাক্রিফাইস সব করতে হবে, কিন্তু বউর ঝাড়ির চোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে না। আর যদি কখনো বড় কোনো স্যাক্রিফাইস করতে হয়, তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে। মায়ের ব্যাপারে আপনার বেয়াদবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে একটি পাপের কথা জানলাম, যেই পাপটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দেন, সেটা হলো মা বাবার নাফরমানি। এই নাফরমানি আজকাল বাড়ছে সমাজে না কমছে? বাড়ছে। কিরকম বাড়া বাড়ছে? এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে, তাই না? মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে, ফোন করলো বাপে মায়ে, কই আসুস বাবা, অনেক রাত হয়ে গেছে চলে আয়। ফোনটা ধরেই দিলেন একটা ঝাড়ি, এত ক্যান ক্যান করো, এতবার ফোন দিছো, হয়েছে তো, বুঝলাম তো, এবার রাখো। মোবাইলটা রেখে এবার দোস্তে, হ্যাঁ বল কি অবস্থা, মিষ্টি সুরে। আছে না নাই? এটাকে বলে কুলাঙ্গার সন্তান। এটারে কি বলে ভাই? কুলাঙ্গার সন্তান। ভাই রে, এই সন্তানের জন্যই জাহান্নাম। এরাই কপাল পড়া। এই কপাল পড়া সন্তান হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে, সংগ্রাম করতে হবে, মা বাবার অনুগত সন্তান হতে হবে। রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে, প্রজাদের কাছে রাজা মহারাজারা যেরকম থাকে, আপনার কাছে আপনার বাপ মা সেরকম থাকবে। তারা অশিক্ষিত, তারা বুঝে না, তারা উল্টাপাল্টা বলে, তাদের বয়স হয়ে গেছে, কোনো সেন্স নাই, এরপরও আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন, তাদের সাথে বেয়াদবি কখনো করা যাবে? এমনকি তারা যদি আপনার হক নষ্ট করে, ভালো করে শুনে রাখেন, বাপ আপনার হক নষ্ট করেছে, ভরণ পোষণ দেয় নাই, মা হক নষ্ট করেছে, আপনার খোঁজ খবর রাখে নাই, আপনার প্রতি জুলুম করছে, আরেক সন্তানের দিকে টানছে, তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে। মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে তা না, তার বিচার আল্লাহ করবে, কিন্তু সন্তান হিসাবে আপনি তার কোনো বিচার করতে পারবেন না। এত জটিল একটা বিষয়।
অতএব আমরা আজকের এই মজলিস থেকে তওবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা বেয়াদবি করব। যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে, এখনো সময় আছে। পায়ে পড়ে যান, চোখের পানি ফেলে দেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য। সন্তান হিসেবে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা, আমরা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয়। অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে, সুশিক্ষার অভাবে, এক একজনের এক এক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায়, জোরে কথা বলে ফেলি। হয় কি হয় না? এরকম যদি কখনো হয়, আমি ব্যক্তিগতভাবে যে এক্সারসাইজটা করি, আমি মনে করি যে সমস্ত মুত্তাকি পরহেজগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই, আরো ভালোভাবে হয়তো করেন। সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে সেটাকে মিটমাট করে ফেলা, এমন ভাবে মাপ চাওয়া, চোখের পানি ফেলা, এমন ভাবে পায়ে পড়ে যাওয়া, এমন ভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না, বরং উল্টা আরো সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে। মা বাবার কাছে ছোট হলে মানুষ ছোট হয়? এখানে যত ছোট হবেন ওই আরশে আজিমের মালিকের কাছে তত বড় হবেন ইনশাআল্লাহ। কখনো ঢাকা থেকে ফোনে বেয়াদবি করে ফেলেছেন, শেষ, সব কাজ কাম বন্ধ, চলে আসেন দেশে, গ্রামে, পাগলের মতো হয়ে ছুটে পড়েন পায়ে এবং চোখের পানি ফেলতে থাকেন। আপনি আস্তে আস্তে যদি মওত হয়ে যায় বাপের বা মার, তো শেষ, ক্ষমা চাওয়ার সুযোগ আপনার শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপরেও আপনি আল্লাহকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে কিয়ামতে মাপ পেতে পারেন, সম্ভাবনা ক্ষীণ, বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকতেও পারে, কিন্তু রিস্কে পড়ে গেলেন। আর তারা জীবদ্দশায় যদি মাপ চেয়ে নিতে পারেন তাহলে শেষ হয়ে গেল। মা বাবার কাছে মাপ চাইবো তো ইনশাআল্লাহ। যে সন্তান মা বাবার কাছে মাপ চাইতে তার লজ্জা হয়, এ কখনো সুসন্তান নয়, কুসন্তান। এ কখনো জান্নাতের পথযাত্রী হতে পারে না, এ কখনো ফরমাবরদার আল্লাহর বান্দা হতে পারে না। তার মুখে দাড়ি থাকতে পারে, তার মাথায় টুপি থাকতে পারে, তার গায়ে জুব্বা থাকতে পারে, তার এলেম কালাম থাকতে পারে, সে বড় আলেম হতে পারে, বড় খতিব হতে পারে, কখনো সে ভালো মুত্তাকি, পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। মা বাবার কাছে মাপ চাওয়ার ব্যাপারে যত আন্তরিক হবেন দেখবেন মজাটা তত বেশি পাবেন। সবার কাছে মাপ চায় শান্তি পাওয়া যায় না ভাই। একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, তার কাছে যদি আপনি মাপ চাওয়া লাগে, সারা জীবন নিজের কাছে কষ্ট হবে যে তার কাছে আমি ছোট হয়েছি, তুচ্ছ হয়েছি। একটু মা বাবার কাছে মাপ চেয়ে দেখেন, চোখের পানি ফেলে দেখেন। বইয়ের সামনে বেয়াদবি করছেন, বইয়ের সামনে পাও ধরে মাপ চাইবেন। সন্তানের সামনে জোরে কথা বলছেন, সন্তানের সামনে চোখের পানি ফেলে মাপ চাইবেন, জড়িয়ে ধরবেন এবং এমন ভাবে ধরবেন যে তারা সন্তুষ্ট হয়ে তারা বরং আপনাকে বুকে টেনে নিবে। এরকম যদি মাপ চাইতে পারেন, বিশ্বাস করুন আপনি দেখবেন যে সেই মাপ চাওয়ার পরে আপনার ভেতরে যে তৃপ্তি, মানবিক যে আনন্দ, আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে যে আমি একটা বিরাট বড় মামলা ফিনিশ করে ফেলেছি, একটা মামলা নিষ্পত্তি করে ফেলেছি, কিয়ামতের ময়দানে পাকড়াও হাত থেকে নিজেকে নিষ্কৃত করে ফেলেছি, মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছি। সাথে সাথে দেখবেন যে অসম্ভব এক ভালো লাগা কাজ করবে। সব জায়গায় ছোট হইলে মানুষ ছোট হয় না, কোনো কোনো জায়গায় ছোট হইলে মানুষ বড় হয়। মাপ চাবো তো ইনশাআল্লাহ বাবা মার কাছে। প্রত্যেকটা ছোট বড় মামলার জন্য মাপ চেয়ে নিব, প্রত্যেকটা। কয়দিন পর পরে রিনিউ করবেন, রিনিউ, ক্ষমা চাওয়াটাকে কি করবেন? রিনিউ করবেন, মাপ চেয়ে নিবেন। কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার সন্তান, আপনার স্ত্রীকে বুঝাবেন যে তারাই আমার জান্নাত, দুনিয়া একদিকে তারা একদিকে। হ্যাঁ, সেটা করতে গিয়ে আবার স্ত্রীর প্রতি জুলুম করবেন না, তার অধিকার তাকে দিয়ে দিবেন। ইসলামটা হলো মা লাহা ওয়া মা আলাইহা বুঝা। আমার নফস, আমার নিজের উপরে, আমার সত্তার উপরে আল্লাহ তাআলা কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, কার কি পাওনা, কার কি অধিকার, সেটা বুঝায় দেওয়ার নাম হলো কি? ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে এক নম্বর পাপের কথা বললাম, যেটার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয়। দ্বিতীয় নম্বর হলো জুলুম এবং অত্যাচার। এই একই হাদিসে মুস্তাদরাকে হাকিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাগিয়ুর কথা। এই আল বাগিয়ুর এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে। দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে, এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে। কোনো আলো সে দেখতে পাবে না,
বিপদ তার সামনে আসবে। আর আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন তো আছেই। এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন, জুলুম করেন, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। একটা কথা আমি প্রায় সময় বলি, পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল, যত বড় বড় জালিম ছিল, আপনি সেটা কাবিল থেকে শুরু করেন। হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে, নিজের ভাইকে হত্যা করেছে, সেই জুলুমের কারণে তার পরিণতি, তার লাঞ্ছনা, তার অপমান, তার শাস্তি, দুনিয়াতে বেইজ্জতি আল্লাহ করেছেন না করেন নাই? প্রকাশ করে দিয়েছেন। ফিরআউন বনি ইসরাইলের প্রতি জুলুম করেছে, দীর্ঘদিন জুলুম করেছে, নিজেকে রব দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, ঢিল দেই, বড়শিতে মাছ ধরার মতো। যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা, মাছ লাফাইতে থাকে, মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে, কেউ তো টানতেছে না। আল্লাহ সবসময় টানেন না। ইন্না কাইদি মাতিন, যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয়, ছুটার কোনো সুযোগ থাকে না। অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, কিন্তু আমরা তারপরে বুঝি না। ফিরআউনকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন না করেন নাই? এরপরে আপনি দেখেন জুলুম, অবিচার যখন আবু জাহাল, আবু লাহাবরা করেছে, আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। বহুদিন করেছে, খেলেছে দুনিয়াতে, আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। কাউকে একটু পরে ধরেন, কাউকে একটু আগে দেন। ইমানদারদের ইমানের পরীক্ষা করেন, কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে, কোনো বিচার হবে না। একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই, হবে না, হয় নাই এবং হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, জুলুম, অবিচার, অত্যাচার, লুণ্ঠন এবং দুঃশাসন, অপশাসন, মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া, এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন, আখিরাতটা তো আছেই। প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জুলুম করার মতো আছে। ইয়াং মানুষ 2-4-5 বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন, মেসিয়ারকে ডাক দিচ্ছেন, টোনটা কি থাকে তখন বলেন? টোন থাকে তখন ধমকের টোন। এই চা নিয়ে আসো। আরে কতক্ষণ বললাম, এখনো সময় হয় না, কানে শোনো নাই? 2-4-5 জন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে, তাই না? বাসে উঠছেন 4-5 বন্ধু মিলে, বিশেষ করে যুবকরা, তখন শরীরে একটা ভাব আসে, তাই না? মানে তখন ধরাকে সরা মনে করেন, এরে ধাক্কা দিচ্ছেন, ওরে ধাক্কা দিচ্ছেন, কাউকে দেখার সময় নেই। হ্যাঁ, কন্ট্রাক্টর বেটারের ডাক দিচ্ছেন, টাকা যা দিচ্ছেন, বেচারা কিছু বলার সাহস নাই। কি আবার কি কোনো কথা বলবি নাকি? না ভাই, কোনো কথা নাই, যা তাহলে চলে যা। এরকম একটা ভাবসাব থাকে কি থাকে না? এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে। আপনি অবিচার করছেন, আপনি কষ্ট দিচ্ছেন, অন্যায় আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, বন্ধু কয়েকজন মিলে গেছে, শরীরে ভাব চলে আসছে। এরকমগুলো আমাদের মধ্যে আছে না নাই? এই একই যুবক যখন একা একা চা দোকানে যায়, তখন কিন্তু বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা দেন। ঠিক না ঠিক? ওই যুবকই যখন একা একা বাসে ওঠে, তখন আস্তে করে ভাঁটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে, ঠিক না? যখন 5-6 দোস্ত সাথে থাকে, তখন শরীরে ভাব চলে আসে। এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা, কত চা দোকানদার, কত বাস কন্ট্রাক্টর, কত কাজের মানুষ, কত গরিব মানুষ, কত দুর্বল, কত অসহায়, কত মানুষকে ধমক দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, চোখ রাঙিয়েছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, গায়ের জোর দেখিয়েছেন। সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয়, তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জুলুম ভরে আছে। ঠিক না বে ঠিক?